রাসূল বলে সদা সর্বদা সত্য কথা বলবা, মিথ্যা বলবা না। কারণ মিথ্যা কথা বলার দ্বারা এই মিথ্যা কথাটা তাকে পাপের দিকে নিয়ে যাবে, আর এই পাপ কাজটা তাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। বলুন না আউযুবিল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? যদি আমি আপনি মিথ্যা কথা বলি, মিথ্যা কথা বলার কারণে পাপ, এই মিথ্যা কথাটাই আমাকে আপনাকে পাপের দিকে নিয়ে যাবে, আর এই পাপগুলো, পাপ কাজগুলো আমাকে আপনাকে জাহান্নামের ভিতরে, জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সদা সর্বদা সত্য কথা বলবা, মিথ্যা কখনো বলবা না, মিথ্যায় আশ্রয় কখনো নেবা না। কারণ মিথ্যা কথা বললে তোমার এই তুমি একটা কবিরা গুনাহ করলা। মিথ্যা কথা বললে এই মিথ্যা কথাটাই তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে, নাউযুবিল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার, তোমরা সদা সর্বদা সত্য কথা বলবা। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি একবার মিথ্যা কথা বলে, তাহলে ওই মিথ্যা কথার দুর্গন্ধের কারণে ফেরেশতারা 1 মাইল দূরে চলে যায়। বলুন না আউযুবিল্লাহ। আমি একটা কথা মিথ্যা বললাম, এই মিথ্যার দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতারা 1 মাইল দূরে চলে যায়। তাহলে আমি আপনি সারাদিন কত কথা মিথ্যা বলতেছি। মানে মিথ্যার দুর্গন্ধের কারণে ফেরেশতারা, রহমতের ফেরেশতারা আমার নিকটে আসতে পারে না। কারণ মিথ্যারও দুর্গন্ধ রয়েছে, মিথ্যারও দুর্গন্ধ রয়েছে। কারণ ফেরেশতারা, রহমতের ফেরেশতারা, তারা ওখানে আসতে পারে না, নাপাকি অপবিত্র জায়গা আসতে পারে না। এজন্য আমি আপনি সদা সর্বদা সত্য কথা বলার চেষ্টা করব। কারণ মিথ্যা কথা বললে মিথ্যার দুর্গন্ধের কারণে ফেরেশতারা 1 মাইল দূরে চলে যায়। এজন্য রাসূল বলে 1 নাম্বার, তুমি সদা সর্বদা সত্য কথা বলার চেষ্টা করবা। 2 নাম্বার,